দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে এই মুহূর্তে দেখছেন যে মানিক মিয়া এভিনিউতে নতুন যে রাজনৈতিক দলের যে সূচনা সেই সূচনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন। তারা কিন্তু কিছুক্ষণ আগেই তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু ঘোষণা করেছেন এবং নতুন দলের যে তাদের যে সূচনা বক্তব্য সেটি কিন্তু পাঠ করেছেন। যারা সিকিউরিটি ফোর্স রয়েছেন প্লিজ ওইখানে যান। স্টেজের চারপাশে ভলান্টিয়ার বৃদ্ধি করুন। দেখছিলেন যে সংসদ ভবন থেকে একেবারে যে খামার বাড়ি ব্যবস্থা করুন। দর্শক আপনারা দেখছিলেন যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে তাদের যে সূচনা সেই সূচনা লগ্ন থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। এই মুহূর্তে কিন্তু সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো তাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ নতুন দলের যে দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যে নতুন রাজনৈতিক দলের যে ঘোষণা সেই ঘোষণা কিন্তু আজকে এখান থেকে দিয়েছে এবং এখানে কিন্তু জনসমাগম সেই জনসমাগম কিন্তু ঘটেছে। অর্থাৎ এখানে একেবারে যে খামারবাড়ি থেকে একেবারে যে মানিক মিয়া এভিনিউর শেষ প্রান্ত পর্যন্ত তাদের যে জনসমাগম সেই জনসমাগম কিন্তু ছিল। দর্শক যদিও নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু বারবার এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম। দর্শক আপনাদেরকে এখনও দেখানোর চেষ্টা করছি যে নতুন রাজনৈতিক দলের যে সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ তাদের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু এখানেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ নতুন যে রাজনৈতিক দলটির নামকরণ করা হয়েছে যে জাতীয় নাগরিক পার্টি নামে কিন্তু সেটিকে নামকরণ করা হয়েছিল এবং এই দলের কিন্তু শীর্ষ নেতৃত্বে রয়েছে নাহিদ ইসলাম, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে তথ্য উপদেষ্টা, সাবেক তথ্য উপদেষ্টা, তিনি কিন্তু এই দলটির প্রধান হিসেবে রয়েছেন। দর্শক আমি তো বের হয়ে গেছি। দর্শক আপনারা দেখছিলেন যে মানিক মিয়া এভিনিউ থেকে তাদের অর্থাৎ নতুন যে রাজনৈতিক দলটির যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু এখান থেকে ঘোষণা করেছেন এবং সূচনা বক্তব্য কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। অর্থাৎ তাদের যে আজকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু এখানেই সমাপ্ত ঘোষণা হয়েছে। অর্থাৎ বেলা দুপুর 3টা থেকে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু তারা ইতিমধ্যে সমাপ্ত ঘোষণা করেছেন। দর্শক দেখছেন যে এই যে কমিটি ঘোষণা নিয়ে কিন্তু তাদের মাঝে যে এক ধরনের দর্শক দেখছেন যে এখানে কিন্তু অসংখ্য জনতার যে ঢল সেই ঢল কিন্তু নেমেছিল, যদিও এখন তারা ফিরে যাচ্ছে। অর্থাৎ সারা বাংলাদেশ থেকে জনতা অর্থাৎ ছাত্র জনতা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু আজকের এই যে ঐতিহাসিক যে কর্মসূচি এবং ঐতিহাসিক যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সেই আত্মপ্রকাশে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। অর্থাৎ জুলাইয়ের গণ অভ্যুত্থানের শক্তি নিয়ে তাদের যে রাজনৈতিক কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন। দর্শক আপনারা দেখছিলেন যে মানিক মিয়া এভিনিউর সামনে কিন্তু এখনও যে ছাত্র জনতার যে ভিড় সেই ভিড় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই অংশ জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তা বজায় রাখা হয়েছিল, যেখানে কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য আলাদা আলাদা পাস দেওয়া হতো। অর্থাৎ যারা মিডিয়া কর্মী রয়েছে কিংবা যারা অর্গানাইজার রয়েছে তাদের জন্য আলাদা আলাদা পাস দেওয়া হতো। সেই কারণে কিন্তু এখানে কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে এবং এখানে কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্সও কিন্তু ছিল। দর্শক মানিক মিয়া এভিনিউ থেকে এটাই ছিল সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে বেসিস বাংলাদেশের সাথেই থাকুন।